আমাদের সদ্য যে 8 জনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয়েছে, ইতিমধ্যে আমাদের শান্ত স্যার প্রথম দিন এসে কথা বলে গেছিল। বাকি স্যাররা আচ্ছা, আপনাকে কথা বলতে দিচ্ছি না। তো সেই শান্ত স্যার আসছে, তারপর ফরিদ আসছে, আমার মিতা, যদিও মিতা চলে নাই পিতা। তো আর পাশে আছে রাকিব, তারপর আছে জিয়ান, যারা এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেয়েছেন। তোবাজ্জল আসছিল, চলে গেছে। আর একজন মেয়ে, একমাত্র মেয়ে যে স্বর্ণাবর হাজব্যান্ড একটু অসুস্থ, সে সাভার চলে যাওয়া হয়েছে। ও হাবিবকে টিকিট কিনে দিলে আসবে, মালদ্বীপ যে আছে। তো মিস্টেক হয়ে গেছিল যে আপনি কি মিস্টেক হয়ে গেছিল না? রমজান ও রমজান তো চট্টগ্রাম আছে। তো একটু আমরা প্রথম জিয়ান থেকে একটু আপনার পরিচয় দিয়ে দিলাম থেকে। আচ্ছা প্লিজ পরিচয়। আচ্ছা এরকম করলে তো ওরা বিদেশ যেতে পারবে না। ফরিদুল ইসলাম, জেলা হচ্ছে টাঙ্গাইল। আমি বর্তমানে ইনকাম ট্যাক্সে জব করি। বুঝতে পারছি না কি বলবো। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, জেলা টাঙ্গাইল। আমি বর্তমানে ইনকাম ট্যাক্সে জব করি। আর সম্প্রতি আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদে চাকরি দিয়েছি। সবাই দোয়া করবেন। এটা আপনার কততম চাকরি ভাই? এটা হলো দরকার নেই। আচ্ছা, উনি এটা বলবে না কততম চাকরি, সেটা বলবে না, এটা বললো গোপন থাক। তবে আর তো পরীক্ষা দিচ্ছেন না, আর পরীক্ষা দিবে না। এই পররাষ্ট্র মন্ত্রণালয় তার একটা টার্গেট ছিল, এটাই শেষ, আর পরীক্ষা দিবে না। যততম চাকরি হোক, মানে এর আগে তো অনেকগুলো চাকরি, বর্তমানে সেই ইনকাম ট্যাক্সে কর্মরত আছেন। টাঙ্গাইলে কেউ আছেন এখানে? একজনও নাই টাঙ্গাইলে? কয়জন? একজন, দুইজন, তিনজন আছে টাঙ্গাইলে। পিছনে আরেকজন আছে টাঙ্গাইলে, এই ঢুকলো মাত্র। তো যাই হোক, শুনতে পাচ্ছেন, তার নাম ফরিদ বলে দিলাম, তার কণ্ঠটা এত দূর যাচ্ছে না। তারপরে আসে আমাদের সিরাজগঞ্জের রাকিব। জি প্লিজ আপনার পরিচয়টা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। শুনতে পাচ্ছে না কেন এরকম হচ্ছে? একটু আপনার বেশি মানুষ তো শুনতে যাচ্ছে না। জি বলেন। ঠিক আছে, ওকে। বলেন, অসুবিধা কি? সমস্যা আছে কোনো? না না। আচ্ছা বলেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। আমার বাসা সিরাজগঞ্জে। আমি পড়াশোনা করছি হাজি মোহাম্মদ দামের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। সম্প্রতি আমার ব্যক্তিগত কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জব হচ্ছে। আর বর্তমানে কোথায় কর্মরত আছেন? আমি নির্বাচন কমিশন সচিবালয়ে। আর এর আগে চাকরি কোথায় হয়েছে? প্রাথমিক। স্যার, আচ্ছা, এরপরে আর পরীক্ষা দিবেন? না স্যার। উনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সেখান থেকে লেখাপড়া শেষে ঢাকা বহুভাষীর সন্ধান পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, ওনার 3টা সরকারি চাকরি হয়েছে। লাস্ট 10ম গ্রেডে পররাষ্ট্র মন্ত্রণালয় পার্সোনাল অফিসার যেটা, সেটাই সিলেক্ট হয়েছে। সেটাই আপনাদেরকে জানানোর জন্য আসছে। আপনি কত মাস শর্টন করছেন এখানে? আমার তো মাঝখানে মানে গ্যাপে বিসিএস এর পরীক্ষার জন্য গ্যাপ ছিল। এমনি কত মাস হবে শর্টন করছেন? স্যার মেইনলি 24 ডিসেম্বর থেকে। কিন্তু রেগুলার করছিলেন? পুরো বছর 3 মাসের পরে একটা গ্যাপ চলে আসছিল। তারপরে যখন মানে কি আপনি 6 মাস হবে শর্ট হ্যান্ড করছেন, কন্টিনিউ 6 মাস হবে? 6 মাস থেকে 3টা সরকারি চাকরি, 60 লিপি। তো আপনারা যারা দেখছেন এখানে বসে আছেন, তারা যে স্বপ্ন দেখেছিল একজন মানুষ, যিনি আমাদের সাদাত হোসেন মিরন স্যার, তুরস্ক আনকারায় যিনি কর্মরত আছেন, কিছুদিন আগে যার ওয়াইফ মারা গিয়েছিলেন গাড়ি অ্যাক্সিডেন্টে। তো তাকে এনাদেরকে স্বপ্ন দেখেছিল একজন মানুষ। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন এই 8 জনের স্বপ্ন দেখতে পাচ্ছেন। এই 8 জন আপনাদেরকে পররাষ্ট্র স্বপ্ন দেখাইতেছে, কারণ শীঘ্রই আবার পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বড় সার্কুলার আসতেছে। তো আপনারা যারা এখন এখানে বসে আছেন, আপনাদের যাদের চাকরি হয় নাই, আমার মনে হয় এই মানুষগুলাকে দেখে আপনারাও চলে যেতে পারবেন তাদের অফিসে, যদি আজকে থেকে লেখাপড়া সেইভাবে শুরু করেন। কারণ পররাষ্ট্র আমাদের হাবিব অনেক কষ্ট করে লেখাপড়া করছে। সেই হাবিব মালদ্বীপ থেকে এসে আবার পরীক্ষা দিয়ে গেছে, প্র্যাকটিক্যাল চলে গেছে, আবার ভাইবা দিতে আসছে সেই মালদ্বীপ থেকে। তার শুধু সদ ইচ্ছা ছিল। তারপরে সে 10ম চাকরি 10ম গ্রেডে নিয়ে থামছে এই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথে। একটা চাকরির জন্য আসছে, আজকে সে 10ম গ্রেডে 10টা চাকরি নিছে। সে নিলে আরো নিতে পারতো, ভাইবা দেয়নি, অনেক পরীক্ষা ভাইবা দেয়নি। তো যাই হোক, তাদের জন্য আমরা একটা জোরালো করতালি দিতে পারি না? আমাদের সর্বশেষ বক্তব্য দিবেন যিনি, উনি কথা বলতে চান না, কারণ ওনার চাকরি অগণিত। উনি এর জন্য সংখ্যাও বলতেছেন। আমি অফিসে গেলাম, কত 10টা বলছে, 10টা পর্যন্ত থাক বলেন, আর বললেন না। তো যাই হোক, আপনাদেরকে তাও বলবো না আমি, উনি ওনার পরিচয় দেবেন। প্লিজ আপনি আজকেটা এখন উনি ধর্ম
একটু পরিচয়টা দেন। নামটা বলুন। আপনি বলে দেবেন, সমস্যা না না না, আমি তো ফুল নাম জানি না আপনার। নেই। আমার নাম জিয়াদ মেডিকেল থাক। আচ্ছা, উনি বলতে চান না, এটা যদি আবার আপনার ওনার মন্ত্রণালয় যান, উনি এখন ধর্ম মন্ত্রণালয় কর্মরত আছেন। জি, আর একটু বলেন গ্রামের পরিচয়। বলেন নাই, সবাই ইন্টারেস্ট। আচ্ছা, উনি থাক, ওনাকে আপনার চিনে রাখেন, জিয়ানকে, বাড়ি হলো চাঁদপুর। উনি এমন কোনো মানে অনেকগুলো জেলায় যাওয়া, কি জেলায় না তো ওনার জেলায় যায় না, আর তো দিবে না, আর দিবে না। এই পররাষ্ট্র মন্ত্রণালয় লাস্ট, এখানে যারা এই পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি পেয়েছেন এরা আর পরীক্ষা দিবে না। উনি গেলে হবে কি, যেমন এখানে 3 জনই ব্যাচেলর বেকার, সরি চাকরিজীবী ব্যাচেলর, আর উনি একমাত্র ব্যক্তি যার মানে সেও আবার চাকরি করে, একটা পরীক্ষা দিয়েছে, একটাই চাকরি দিয়েছে রিসেন্ট। তো উনি যদি বাংলাদেশ থেকে যায় তাহলে আরো একটা পোস্ট খালি হবে বাংলাদেশে। মানে উনি তো গেছে, এটাও খালি হলো, আরো একটা খালি হবে। তার মানে তার আরো একজন পরিচিত ব্যক্তি চাকরি করেন, এই রিসেন্ট চাকরি পেয়েছে। ঠিক আছে, আপনারা চান না উনি চলে যান তাড়াতাড়ি, তাহলে ওই পোস্টটা খালি হবে। ঠিক আছে, তো জিয়ান সবার জন্য আবার একটা জোরালো কাটা দিই। যদি আপনাদের এই প্রতিষ্ঠান নিয়ে আজকের এই পরিবেশে যদি কিছু করার থাকে, কেউ একজন একটু বলবেন প্লিজ, কেমন লাগতেছে আপনাদের এই পরিবেশ? আপনারা যদি এই পরিবেশ পান নাই, নাকি বলেন না, আপনি তো এই পরিবেশ পান নাই, আপনি তো এই ছোট্ট একটা রুম যেখানে আপনার গ্রুপ স্টাডি করছেন, তাদের উদ্দেশ্যে করেন না। এখন পড়াশোনার পরিবেশ স্যার আগেও যেমন ছিল, এখন হয়তো একটু ডেভেলপ হয়েছে। একসাথে অনেক আগে তো স্টুডেন্ট দেখা যায় একসাথে 50 জন বসে, আপনাদের এখন এই রুম একসাথে দেখেন 200 নাই, এই রুমে একসাথে 400 জন বসে, আর আপনি যে রুমে লেখাপড়া করছেন সেই রুমে পড়ছিল 22 16 জন, জন, 16 জন। আর এখন এখন তো একসাথে এক রুমে competition 400 জন। জি স্যার, তো এখন এটা দেখে কি আপনার হিংসা হচ্ছে কিনা? তাতে একটু হচ্ছে স্যার। পিছনে ল্যাব দেখছেন, জি স্যার, ল্যাপটপ তো নতুন, যদিও কিছুদিন পাইছি আর কি। এদেরকে সেই উদ্দেশ্যে বলেন, এরা কত সুন্দর পরিবেশ পাইছে, এদের লেখাপড়া নিয়ে একটু বলেন না। পরিবেশ সুন্দর পাইছে, পড়াশোনা এখন সুন্দর হইতে হবে। এটাই। পরিবেশ সুন্দর পেয়েছেন, লেখাপড়ার মান একটু ভালো হতে হবে, সেটাই প্রত্যাশা এই আপনাদের প্রতি। এই যে হাজী দামেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের রাখিবেন, বাড়ি যার সিরাজগঞ্জ। ঠিক আছে, তো সবার জন্য আমরা আবার একটা জোরালো বার্তা দিই। তারা সবাই 8 জন যে চাকরি হয়েছে, সবাই 8 জন একদিন এসে আপনাদের সবার সাথে কথা বলবে। আজকে আসছে 4 জন 5 জন, ওই যে বাকি 3 জন বাইরে, এই জন্য তারা আজকে কথা বলতে চাচ্ছে না। ঠিক আছে, তাদের জন্য দোয়া করবেন, আর আপনারা একটু দোয়া করবেন তাদের জন্য, যেন তারাও আপনাদের পথ দেখে এই পথে হাঁটতে পারে। ঠিক আছে, এমনটাই প্রত্যাশা করছি আপনাদের কাছে। ওকে, ভালো থাকেন।